বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার সাম্প্রতিক আমার সমবয়সী রোগীদের কথা আমি আপনার কথাগুলো উত্তর দিতেছি। আসলে আমি বিগত ১৯৭৮ সাল থেকে এই জাতীয় দল করি। আমি যখন জুলিয়া স্কুলে মেট্রিক দিছি তখন থেকে মরহুম আকবর হোসেন সাহেব তখন জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়। কুমিল্লায় আসেন। উনি আমার ফুফাতো ভাই। উনার অনুপ্রেরণায় আমি রাজনীতি আরম্ভ করি। ওই 78 থেকে আজ পর্যন্ত আজ ৪৬ বছর এই দলটা করি। কোনোদিন দল পরিবর্তন করি নাই। আল্লাহর রহমতে এই বিনিময়ে আমি কুমিল্লা সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান ছিলাম। কুমিল্লা সিটি কর্পোরেশন ১ম সিটি মেয়র ছিলাম। ২০১৭ আবার মেয়র ছিলাম। আমি আমার পার্টির স্বার্থে পার্টিকে সামনে আগার জন্য দুইবার আওয়ামী লীগের সময় আমি ২ বার সিটি কর্পোরেশন দাঁড়াইছি। আল্লাহ আমার কামিয়াব করছে। আমি ধারাবাহিকতায় আমি রাজনীতি করে আসছি। আমি কোনদিন কর্ম বলি না। আমি কইরা কাজ করি আমি সামনে আসি। সুতরাং আজকে আজকে আপনারা জানেন ৫ই আগস্টের পরে এই আল্লাহর অবদানে আমি সবসময় বলি আল্লাহর এই অবদানে আমরা আবার মুখ খুলতে পারছি, কথা বলতে পারতেছি। কিন্তু আমি একটু আবার শ্রদ্ধা হিসেবে জানাই যারা ওইদিন শহীদ হয়েছে ১৫০০ বা ২০২২ আমার ঠিক জানা নাই। আমরা তো কেউ শহীদ হইতে পারি নাই। আল্লাহর রহমতে এইসব যে যারা আমাদের মা বোন ভাইরা বহু নিরীহ আছে, গরিব আছে, তারা নিজের পরিবারের কথা না চিন্তা করে তারা শহীদ হয়েছে আমাদের জন্য। সুতরাং আমরা এখন আমাদের কর্তব্য যারা বিএনপি করি তারা এই সামনে যদি আল্লাহ দিলে নির্বাচন হয় ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয় আমাদের দলকে সামনে আগে যাওয়ার জন্য আমরা তারেক সাহেবের যে ৩১ দফা দিছে এই কথাগুলি বলার জন্য আমরা সামনে যাবো, সকলকে বলবো। যদি নির্বাচন হয় আমরা যখন সবে উৎসবভাবে ভোট কেন্দ্রে যায়, ভোট দেয়, কেন ভোট দেয় এটা পরের কথা। কিন্তু ভোট কেন্দ্রে যায় এই কথাগুলি আমরা আগেও বলছি, এখনো বলছি। এইবার আজকে আমাদের সেপ্টেম্বর ১ তারিখ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা এই দলটা মরহুম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব এটা প্রতিষ্ঠিত করে গেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছেন। এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সুন্দরভাবে আমরা ১ তারিখে একটা বড় আকারে সমাবেশ ও রেলি করার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি আমরা কামিয়াব করে ওই দিন আমরা ঘোষণা করে দেবো। ওই দিন থেকে তহসিল ঘোষণা আগ পর্যন্ত আমি মাঠে থাকবো, নির্বাচনের জন্য না, মাঠে থাকবো আমি। আমাদের নেতা তারেক সাহেবের কথাগুলি যখন সবে ভোট কেন্দ্রে যায়, ভোট দেয়, এটা আমরা বলার জন্য প্রতিদিন ২ তারিখ থেকে আমরা তহসিল আগ পর্যন্ত আমরা মাঠের ময়দানে থাকবো, সবার যোগাযোগ করার জন্য। সুতরাং আমার কাজ আমি করতেছি। এটা আমার আমি পার্টি করছি আজ ৪৬ বছর, আমি করবই। আমাকে যত বাধা বিপত্তি কেউ দিল আমি কিন্তু এটা মানতে রাজি না। কারণ আমি পার্টিকে ভালোবাসি, পার্টি আমাকে ভালোবাসে, আমার জনগণ কুমিল্লা আমাকে ভালোবাসে। এটা আমি নজর দিচ্ছি। ২০২২, ২০২৪ এই আওয়ামী লীগের লোক কেউ নির্বাচন করতে রাজি না। আমার দল থেকে আমি নির্বাচন করানোর কারণে আমাকে বহিষ্কার করছে। কিন্তু জনগণের লাগে থাকার কারণে আওয়ামী লীগের সময় আমি নির্বাচন করছি। জয় পরাজয় একটা হয়েছে, এটা আপনারা জানেন, কুমিল্লাবাসী জানেন কি হয়েছে না হয়েছে। আমি এত কিছু বলতে চাই না। কিন্তু আমি আমার কার্যক্রম জনগণের লগে থাকার জন্য কার্যক্রম চালিয়ে গেছি। আজও চালাইতেছি, ভবিষ্যতেও চালাম। এটা আমার চিন্তা ভাবনা। আমি জনগণকে বলি ইনশাআল্লাহ আ আ সেপ্টেম্বর ১ তারিখ আমাদের যে রেলি হইব বা সমাবেশ হইব আমার বাসার সামনে থেকে শুরু হইব। আপনারা সকলে উৎফুল্লভাবে আসবেন। এটা এটা আমি আপনার কাছে আবেদন করি। কারণ এই পার্টি করতে গিয়ে আমাদের নেতা মৃত্যুবরণ করছে। আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিছে, বাক স্বাধীনতা ফিরিয়ে দিছে। ফিরিয়ে দিতে যাইয়েই কিন্তু উনি মৃত্যুবরণ করছে। কেউ লোক উনি আপোস করে নাই। আমার দেশ নেত্রী, আপোসের নেত্রী, উনি মৃত্যু আ আ মৃত্যু হয়ে যাইতেছে তারপর উনি আপোস করে নাই। উনি কেউ লোকে ছাড় দেয় নাই। আজকে উনিও অসুস্থ, আ কিছুটা সুস্থ হইছে। আমি সবার কাছে দোয়া চাই। উনি যেন সুস্থভাবে হইয়া আমাদেরকে আবার নেতৃত্ব দিতে পারে। ৩য় বার ৩ বারের জন্য উনি কুমিল্লা বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল। আমি দোয়া করি উনার ছেলে তারেক সাহেব বা উনি আমাদেরকে শেষবারের জন্য প্রাইম মিনিস্টার হইয়া আমাদের জাতীয় দলকে নেতৃত্ব দিয়া জনগণের কাতারে আমাদের নিতে পারে। সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করি তারেক সাহেবের শরীর ভালো থাকুক, আমাদের আবশ্যক নেত্রী বেগম জিয়ার শরীর আরো সুস্থ হোক, আরো জনগণের সামনে ফিরে আসতে পারে, এটা দোয়া করি। আমাকেও আপনারা দোয়া করবেন, আমি আপনারা দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ।